আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনার যদি ইতিমধ্যেই একটি DJI Pocket 3 ক্যামেরাটা থাকে, তাহলে এই ক্যামেরাতে আপনি মাইক্রোফোন হিসাবে DJI Mic Mini অথবা DJI Mic 2 এর বাইরে অন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন কিনা, আর করলে কিভাবে সেটা ব্যবহার করবেন, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। তো এই ক্যামেরাটি রিকমেন্ড করছে যে এই DJI-রই আলাদা দুটি মাইক্রোফোন আছে। তার মধ্যে একটি হচ্ছে যে DJI Mic Mini, অর্থাৎ রিসেন্টলি বের হওয়া একটি মাইক্রোফোন, যেটা ওয়্যারলেস মাইক্রোফোন, যার দাম হচ্ছে বর্তমানে 16 থেকে 70 হাজারের মধ্যে। সেখানে দুটি ট্রান্সমিটার থাকে, একটি রিসিভার থাকে। তো এই মাইক্রোফোনটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, একই সাথে ব্যবহার করতে পারবেন DJI Mic 2। এটার যদি কমপ্লিট প্যাকেজ আপনি কিনেন, সেক্ষেত্রে তার দাম পড়বে প্রায় 35 থেকে 40 হাজার টাকার মধ্যে। সেখানে আপনি দুটো ট্রান্সমিটার এবং একটি রিসিভার পাবেন, এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এছাড়া যদি আপনি এই DJI Pocket 3-র ক্রিয়েটর কম্বোটা কিনেন, তাহলে আপনি কিন্তু শুধুমাত্র একটি ট্রান্সমিটার পাচ্ছেন। এই ট্রান্সমিটার দিয়ে এই ক্যামেরার অটো রিসিভিং অপশান আছে, যেখানে রিসিভার লাগে না। শুধু DJI Pocket 3 না, এর সাথে আপনি DJI Action 4, Action 5 Pro-তেও কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনটা শুধু সিঙ্গেল ট্রান্সমিটার দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনি হয়তো ক্রিয়েটর কম্বো কিনে এটা ব্যবহার করছেন সিঙ্গেল। এখন আপনার কোনো কারণে এরকম মাইক্রোফোন দুইটা লাগবে। একজনের সাথে কথা বলবেন, কথোপকথন করবেন, একজনকে প্রশ্ন করবেন, আরেকজন জবাব দিবে। কিন্তু সবসময় কিন্তু এই মাইক্রোফোন হ্যান্ড ওভার করা খুব টাফ হয়ে যায়। অথবা হয়তো আপনি একটি যে কোনো হ্যান্ডেল ব্যবহার করবেন, সেখানেও একবার আমাকে ধরবেন, একবার তাকে ধরবেন, এটাও টাফ হয়ে যায়। আর দুইজনের যদি এখানে অ্যাটাচ করা থাকে এই মাইক্রোফোনের ট্রান্সমিটারটা, তাহলে কিন্তু কথোপকথন সহজ হয় এবং বারবার হ্যান্ড ওভার করা লাগে না, কথা মিসিং হয় না। সেক্ষেত্রে যেটা অসুবিধা, যে আপনাকে তাহলে এই ক্রিয়েটর কম্বো যদি কিনেন, তাহলে এই একটা ফ্রি পাচ্ছেন, আর একটা আপনাকে আবার কিনতে হবে। এই একটা ট্রান্সমিটারের দাম হচ্ছে 14,000 টাকা, 13,500 থেকে 14,000 টাকা একটা ট্রান্সমিটার। অথবা আপনাকে কিনতে হবে কি DJI Mic Mini-র হয় কমপ্লিট প্যাকেজ, অথবা দুইটা ট্রান্সমিটার, অথবা আর একটা ট্রান্সমিটার, যেটা মোটামুটি এক্সপেন্সিভ। তো এখন এর বাইরে মাইক্রোফোন ব্যবহারের আর কোনো সহজ পন্থা আছে কি না? তো সেক্ষেত্রে যেটা অপশান আছে, যে আপনারা জানেন এই DJI Pocket 3-তে কিন্তু এখানে একটি Type-C পোর্ট আছে। এই Type-C পোর্ট দিয়ে এই ক্যামেরাটাকে আপনি চার্জ করতে পারেন। এখানে আপনি এক্সটেনশান যে অপশানটা আছে সেটা লাগাতে পারেন। এখানে যে আলাদা চার্জিং হাব আছে সেটা লাগাতে পারবেন এখানে। তো ফলে এখানে অনেকগুলো অপশান আছে, অ্যাটাচ করা যায়। একই সাথে কিন্তু এখানে আপনি মাইক্রোফোনের পোর্টও পাচ্ছেন। এটাকে আপনি মাইক্রোফোনের পোর্ট হিসাবেও ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার যদি কোনো শর্টগান মাইক্রোফোন থাকে, যেখানে TRS বা TRRS, যেটাকে 3.5mm জ্যাক বলি, সেই ধরনের ক্যাবলযুক্ত আপনার কোনো মাইক্রোফোন, তাহলে কিন্তু এখানে আপনার Type-C to 3.5mm জ্যাক কনভার্টার একটা কিনে নিতে হবে, যার দাম 1500 টাকার মধ্যে। তাহলে আপনি ওই ধরনের যে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, ওই মাইক্রোফোনটা এখানে লাগাবেন কোথায়, রাখবেন কোথায়? এখানে কিন্তু কোনো হোল্ডার নেই, কোনো মাউন্ট নেই, ফলে এখানে এটা রাখা খুব টাফ। এখন যদি আপনার ইতিপূর্বেই আমার যেভাবে আছে, এই DJI Mic 1 মাইক্রোফোনটা যদি থাকে, এটা আমার DJI মাইক্রোফোন, যেটা 35,500 টাকা দিয়ে আমি কিনেছিলাম, এই ধরনের মাইক্রোফোন থাকে। এখানে কিন্তু ইতিমধ্যেই আমার দুইটা ট্রান্সমিটার আছে এবং একটা রিসিভারও আছে। তো ফলে এখানেই কিন্তু সলিউশনটা আছে। আবার এটা কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন হিসাবে কাজ করে না রিসিভার ছাড়া। এই রিসিভারটা ছাড়া কাজ করে না, মানে ওয়াইফাই সিস্টেমে বা ব্লুটুথ সিস্টেমে এটা কানেক্ট করা যায় না। তো ফলে কি হবে, আপনাকে অবশ্যই রিসিভারটা লাগাতে হবে। তারপরে এই দুটো ট্রান্সমিটারই আপনি দুজন নিয়ে কথা বলতে পারবেন, এটা সুবিধা আছে। এখন আপনারা জানেন যে এই মাইক্রোফোনে যেমন যে কোনো 3.5mm জ্যাক বা TRRS বা TRS এই ধরনের ক্যাবল যুক্ত করা যায়, তেমনি আপনি লাইটেনিং পোর্ট ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র আইফোনের যে ভার্সানগুলোতে আপনার লাইটেনিং পোর্ট লাগে, এইটা কানেক্ট করাতে পারবেন। পাশাপাশি Type-C পোর্টের অপশানও আছে, যে কানেক্টারগুলো কিন্তু আছে, যে এগুলো দিয়ে এখানে সেট করে সংযোগ করা যায়। তো আমরা এখন ট্রাই করে দেখব যে যেহেতু এখানে Type-C পোর্টের অপশান আছে, এখানে এই যে এটাতে, এই রিসিভারে, এখানে আমরা ওই Type-C পোর্ট লাগিয়ে DJI Pocket 3-তে আমরা সংযুক্ত করে মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারবো কি না। তো এখানে এই যে রিসিভার আছে, এখানে এই রিসিভারে আমি এই যে Type-C পোর্টের যে কানেক্টর, এটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা লাগালাম, ব্যাস লেগে গেল। এটা লাগানোর পরে
এখন আমি এটা DJI Pocket 3 এই ক্যামেরাটা আমি অন করব। এই ক্যামেরার পিছনে নিচে যে সি টাইপ পোর্ট আছে এখানে আমি এই যে কানেক্টরটা লাগিয়ে দেব, এই রিসিভারটা এই যে লাগিয়ে দিলাম। এখন এটা সংযুক্ত হয়েছে কিনা আপনারা খেয়াল করছেন যে এখানে কিন্তু একটি যে দেখেন সবুজ সিগন্যাল দিচ্ছে আর কি, তার মানে এটা কানেক্ট হয়েছে কিন্তু। আর এটা খুলে ফেললে, এই খুলে ফেললাম, এখন কিন্তু আর এই সবুজ সিগন্যালটা দিচ্ছে না। আমি আবার লাগালাম, লাগিয়ে এখন যেটা আমি করব, এই যে ট্রান্সমিটার DJI Mic 1 এর এটা দিয়ে আমি কথা বলে দেখব যে কাজ করে কি না। যে হ্যালো মাইক্রোফোন, হ্যালো 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 হ্যালো, আপনারা দেখছেন এখানে কিন্তু এটা ব্লিঙ্ক করছে, এই যে সবুজ সিগন্যালটা এটা রেড পর্যন্ত চলে যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, তার মানে এটা কাজ করছে। এখন আসলেই কাজ হচ্ছে কি না, মানে নাকি শুধু সিগন্যালটাই দেখাচ্ছে, আমরা একটু চেক করব। হ্যাঁ, তো ক্যামেরাটা আমরা রাখবো, রেখে এটা দিয়ে কথা বলবো আর কি। ক্যামেরাটা অন করে দিলাম, অন করার পরে এখন আমি কথা বলছি, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো। এই মুহূর্তে আমি কথা বলছি DJI Pocket 3 সাথে DJI Mic 1 এর যে মাইক্রোফোন সেটা দিয়ে। আমি প্রথমে একটি ট্রান্সমিটার নিয়ে কথা বলছি। এই ট্রান্সমিটার নিয়ে কথা বললাম, আমার অনেক দূরেই ক্যামেরাটা রাখছি, এই যে দূরে, মোটামুটি দূরে রাখা আছে। এখন আমি কথা বলছি, এখন আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি, মাইক্রোফোন দূরে আছে টেবিলের উপরে, আর আমি কথা বলছি। একই সাথে আপনার অনেকগুলো মাইক্রোফোন আছে যেখানে সি টাইপ পোর্ট অপশান সাপোর্ট করে, যেমন উলানজির অনেক মাইক্রোফোন আছে, উলানজি Z12, এই ধরনের অনেক ওয়্যারলেস মাইক্রোফোন আছে যেখানে কিন্তু টাইপ সি পোর্ট সাপোর্ট করে ক্যামেরায় ওই মাইক্রোফোন। তো ফলে যে কোনো সি টাইপ পোর্টের যদি এরকম রিসিভার থাকে তাহলে সেটা কিন্তু এখানে লাগালে কাজ করবে। যেহেতু আমি একটা টেস্ট করে দেখলাম যে কাজ করছে, আর তাহলে বাকিগুলোও কাজ করবে, এবং আমি যদিও টেস্ট করিনি আমার বিশ্বাস এগুলো কাজ করবে। তা আপনারা এগুলো টেস্ট করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো কেমন কাজ করছে বা কাজ করছে কিনা। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ভিডিও দেখলে ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।